সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আপনারা। গাইস, আমি অনেকদিন থেকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না। মেনলি আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটি নাটক পুনরায় কপিরাইট ফ্রি করতে পারি। এ নিয়ে কিন্তু আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। অসংখ্য বললে ভুল হবে, আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছি। 3 থেকে 4টার মতো কপিরাইট ফ্রি অ্যান্ড কালার গ্রেডিং, এগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওগুলোর। আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। অ্যান্ড আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা একটি নাটকের, যে কোনো নাটক, সেটা ওয়াচ হোক বা নাটক হোক, যে কোনো নাটকের আমরা কপিরাইট ফ্রি মুক্ত করতে পারি। কিভাবে এডিট করলে আমাদের কপিরাইটটা ফ্রি হবে, কিভাবে এডিট না করলে আমাদের কপিরাইট ফ্রি হবে না। সো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সো গাইস, আমাদের এডিট করার জন্য আপনারা যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করতেছি হচ্ছে CapCut, কারণ এখন কিন্তু পপুলার CapCut অ্যাপসটি আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, অল বিশ্বে কিন্তু CapCut অ্যাপসটি প্রচলিত। এই অ্যাপসটা দিয়ে গ্রাফিক্সের কাজ অ্যান্ড সব কিছুর কাজ করা যায়। আমরা আজকে কাজ করব কিভাবে নাটকের ফ্রি ভার্সন বলতে ফ্রি বা কপিরাইট মুক্ত এটা করতে পারি। অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চান। ভাই, আমি কিন্তু সবার সাথে কন্ট্যাক্ট করার আমার কিন্তু সময় থাকে না। সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন, এই জন্য আমি ভিডিওটা আপলোড দিলাম। তো এইখান থেকে দেখে আপনারা শিখতে পারবেন। সো গাইস, আমাদের ফার্স্টে যে কাজটা হবে, আমাদের কিন্তু একটা নাটক ডাউনলোড করে নিতে হবে। তো গাইস, আমরা যেটা করব, এইখান থেকে চলে যাব হচ্ছে ইউটিউবে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন যে কোনো একটি নাটক, বাংলা নাটক, BANGL, বাংলা নাটক বা বাংলা নিউ নাটক, যে কোনো একটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এখানে যেটা পপুলার, মানে এখানে সার্চ দিবেন, দেওয়ার পর 3 ডটে ক্লিক করবেন, তারপর চলে যাবেন সার্চ ফিল্টার। গাইস, এখানে আসার পর এখানে আমরা টাইম লাইনটা সিলেক্ট করে দিব লাস্ট ইয়ার, মানে 1 ঘন্টার আগে যে নাটকটি আর কি ডাউনলোড বা আপলোড করা হয়েছে সেটা। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো নাটক আসতেছে। আমরা এখান থেকে এগুলো দেখবো না, কারণ এখানে কিন্তু যে নাটকের যে বাংলাদেশের যে চ্যানেলগুলো থাকে, এগুলো কিন্তু ভাই অনেক দিন পর, মানে 1 মাস বা 7 দিন 8 দিন এরকম পরপর কিন্তু তারা নাটক আপলোড করে। তো এখানে দেখেন বিদায় নামে যে একটা নাটক আছে, এটা আমরা যেটা করব, সাপোজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নাটকটা আপনার স্ক্রিন রেকর্ড করবেন। আমি আবার বলতেছি, আপনারা এই নাটকটাই স্ক্রিন রেকর্ড করবেন, কখনোই নাটকটা ডাউনলোড করবেন না। আমি অনেক ভিডিওতে দেখাইছিলাম ভাই নাটক ডাউনলোড করে কাজ করবেন। ভাই, ডাউনলোড না করে আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ড করবেন, কারণ ডাউনলোড করে দেখছি মানে তো যখন আপলোড করি তখন কপিরাইট আসে না, কিছুক্ষণ পর কপিরাইট আসে। এই সমস্যাটা কিন্তু সবাইকে ফিক্সড করতে হয়েছে। অ্যান্ড যারা নাটক নিয়ে কাজ করতেছেন, তো তাদের কিন্তু এই সমস্যাটা ফিক্স করতে হয়েছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ড করে একটা নাটক করব। এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করতেছি। তো আমার যেহেতু এটা দেখানো হচ্ছে, আমি যেহেতু কাজ করতেছি, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। তো এখন আমরা যেটা করব, সাপোজ আমরা স্ক্রিন রেকর্ড যেটা করলাম, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেন যে ক্যাপকাট যেটা আছে ওইটাতে। তো আমি এখানে কিন্তু ফুল নাটকটা এডিট করে দেখাবো না, আপনারা কিভাবে আর কি কপিরাইট মুক্ত করতে পারেন। ফেসবুকে কপিরাইট ইস্যু অ্যান্ড গাইডলাইন্সের বাইরে যে রুলসগুলো থাকে, এগুলো কিন্তু মানে আর কি মেনে না চললে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে। সেটা হচ্ছে যে কোনো ভিডিও হোক, কপিরাইট ক্লেম বা যে কোনো গান হোক বা নাটক হোক, যে কোনো কিছু হোক আর কি, ভিডিওর মধ্যে যদি তাদের কমিউনিটি গাইডলাইন যেটা আছে ওটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা ভিডিও আপলোড করবেন। অনেক সময় কিন্তু ভুলভালভাবে তাদের কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়। তো ওটা ভুলভাল স্ট্রাইক কিন্তু তাদের ইউটিউবে যারা পার্টনার প্রোগ্রামে আছে, যারা ইউটিউব নিয়ে কাজ করে, তারা কিন্তু নিজেরা কন্ট্রোল করে না। ইউটিউব কিন্তু রোবোটিক অ্যান্ড ফেসবুকও কিন্তু রোবোটিক দ্বারা। তো এখন আমরা যেটা করব, ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে নিউ প্রজেক্টে। আমার যেহেতু নাটক ডাউনলোড করা নেই, আমি অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। এখান থেকে নিউ প্রজেক্টে যাবেন। গাইস, নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে যেটা করবেন, আপনারা সাপোজ আমি এখান থেকে যে নাটকটা নিব, আমি একটা নাটক আর কি নিয়ে নিলাম। এখানে আমি সাপোজ অন্য একটা ভিডিও নিলাম। তো এখান থেকে আমি একটা নাটকে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, আমি নাটকটা আর কি ডাউনলোড করে নিই, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখান থেকে নাটকটাই নিয়ে নিলাম।
সো গাইস এখান থেকে নাটকটার উপর টাচ করে দিব গাইস। টাচ করে দেওয়ার পর এখান থেকে আমি এটা এখন এখানে নিচে অ্যাড নামে যে একটা অপশন আছে গাইস, অ্যাডে টাচ করে দেব। সো গাইস অ্যাডে টাচ করার পর এটা কিন্তু আমি আগে কালার গ্রেডিং করে নিছি, এই জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে। আমি কালার গ্রেডিংটা করে নিচ্ছি কারণ দেখাইতে যেন সুবিধা হয়। তো আপনারা যেটা করবেন আগে কিন্তু কালার গ্রেডিং করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কালার গ্রেডিং নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা কপিরাইট মুক্ত করার জন্য এখান থেকে আমরা এটার অডিওটা আলাদা করে নেব। গেস এখান থেকে আমরা অডিওটা আলাদা করার জন্য এখান থেকে দেখেন, তো এখান থেকে নিচে আসবেন, একটু স্ক্রল করে আসবেন এক্সিট অডিও। আপনাদেরকে দেখাইতে পারতেছি নাকি জানি না, আপনারা একটু ফলো করে দেখুন। এক্সিট অডিও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে এইটার উপর টাচ করে দিবেন গাইস। এইটার উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে নাটকের অডিওটা আছে এটার ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে আমরা অডিওটার উপর টাচ করে দেবো। এখান থেকে আমরা দেখেন অটো ইফেক্ট, বা এখান থেকে একটু নিচে আসি। তো এখান থেকে দেখেন, এখানে দেখেন একটা অপশন আছে বেস্ট আছে, তারপরে সাইডে দেখেন। তো এখানে আমরা যেটা করবো এখান থেকে আমরা ভলিউমে যাবো। আগে ভলিউমে আসার পর এটার একটু সাউন্ডটা বাড়াই দেবো। দেন গেছে এখান থেকে আমরা ফাইন্ডসে আসবো। ফাইন্ডসে আসার পর আমরা এখান থেকে ফাইন্ডসটা একটু বাড়াই দিলাম, তারপরে যেটা আছে এটা একটু বাড়াই দিলাম। তো এখানে এই দুটো বাড়াই দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আমরা ইনস্টেন্স ভয়েস টয়েস এটার উপর টাচ করে দেবো। তারপর এখান থেকে ক্যাপ করে দিলে আমাদের কিন্তু ভয়েসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে টাচ করে দিয়ে ক্যাপে টাচ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, কারণ যে নাটকের যে তাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখেন নয়েজ যেটা আছে, তো এখান থেকে নয়েজে টাচ করে দিলাম। এখান থেকে আমরা নয়েজ যেটা আছে ওইটা ওকে করে দিলাম গাইস। এইটা ওকে করে দেওয়ার পর তখন কিন্তু আমাদের যেটা হবে, এখন কিন্তু আমাদের অডিওটার কিন্তু কাজ কমপ্লিট। এখন আমাদের কালার যেটি গ্রেডিং, যেটা আপনারা কালার গ্রেডিংটা একটু ভালোভাবে করে নেবেন, দেখবেন যে আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু কপিরাইট আসার কোনো মানে নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে তাদের যে মানে স্টপ, মানে যেখান থেকে স্টপ থাকে ওই জায়গাটুকু আপনার ক্রুপ করে দিবেন। এই ক্রুপ করার অপশনটা আমি দেখাচ্ছি। সাপোজ এই ভিডিওটার এখানে আমি এখান থেকে স্লিপ করলাম, দেন গেস পাশেরটা আমরা স্লিপ করলাম। অডিওটারও সেম, এখানে এসে স্লিপ করবেন, দেন গেস এখানে এসে স্লিপ করে দিবেন। দেন গেস উপরে যেটা আছে ওইটাও ডিলিট করবেন, নিচে যেটা আছে ওইটাও ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এইভাবে সম্পূর্ণ নাটকটা আপনারা একটু সময় নিয়ে এডিট করবেন। ভাই এখানে সময় দেওয়া লাগবে, না হলে কিন্তু কপিরাইট আসবে। সময় না দিলে কিন্তু আপনারা কোনোভাবে এডিট করতে পারবেন না। এডিট নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এটা ছিল আপনার যে কপিরাইট কিভাবে আসবে না, কিভাবে কাজ করলে আসবে না, এটা নিয়ে আলোচনা ছিল গাইস। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে গাইস। আজকের মতে আল্লাহ হাফেজ।